টমেটোগুলোর খোসা ছেড়ে মানে চামড়াগুলো যা পারছি তুলছি, কিন্তু আমার টমেটোটা প্রচুর পরিমাণ পাকা ছিল, তার কারণে একদম গলে গেছে। দেখুন আমি ব্লেন্ডারও করে ফেলছি, কারণ ব্লেন্ডার করাটা দেখাতে পারিনি, ক্যামেরা আউটসাইডে ব্লেন্ডার করে ফেলছি। এই সস এই পর্যন্ত এখানে আদা বলের মতো হয়েছে। তারপর এবার পাতিলে একটু হয়েছে মানে প্রায় 1.5 পাতিল। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি পাতিলটা আবারও ধুয়ে নিয়েছি, বড় পাতিলটা যেটাতে আমি সিদ্ধ করছিলাম সেগুলো আমি ভালো করে আবার এটা ধুয়ে নিয়েছি। এগুলো যেটুকু দেখছেন না পুরা পাতিল পুরা ছিল, কিন্তু পাতিল এটা কমে যাবে, এটা আরও সসটা আরও কমে যাবে যখন যতটা ঘন করবেন। এরপরে ঘনটা দেখছেন মিহি কীরকম করছি, আশা করি বুঝতে পারছেন কীরকম মিহি করতে হবে, একদম মিহি করে ফেলতে হবে। সসটা সবাই ঘরে ঘরে খায়, সসটা খুবই আমার বাসায় আমি কখনো, বিশেষ করে আমি আজকে প্রায় 10 বছরের মতো আমি সস বাইরে থেকে একদমই কিনি না, সবসময় ঘরে বানানো হয়। তো এখন আমি চুলাতে আলু দিয়ে দিচ্ছি। সসটা অনবরত লাগতে হবে, একদম লাড়া বন্ধ রাখতে পারবেন না, কারণ যতক্ষণ পর্যন্ত সসতে লাড়া বন্ধ থাকে তলা লেগে যাবে, একটু সম্ভাবনা থাকবে। আর তলা লাগিয়ে গেলে কিন্তু বন্ধ হয়ে যাবে। পুরো বছরের জন্য যেহেতু বানাবেন একটু কষ্ট হবে, কষ্ট হলেও আপনার পুরো বছরের শান্তিটা একদম টেনশন ছাড়া আপনি থাকতে পারবেন সসের ব্যাপারে। আমি আরও আধা কাপের মতো ভিনিগার দিয়েছি, কারণ ভিনিগার আপনি ভালোভাবে দিলে, কেননা মানে পুরো বছরের জন্য রাখবেন। ভিনিগার কেন দেওয়া হয়, বিশেষ করে সসটা খুব ভালো থাকার জন্য। ভিনিগার দিলে সস একদমই নষ্ট হয় না, কখনো সস নষ্ট হয় না। আমি সবসময় ভিনিগার, আমি মোটামুটি 5 কেজি ইয়াতে 3 কাপের মতো ভিনিগার দিয়েছি। কাঁচামরিচ আমি দিয়েছি 10টা, আপনারা দেখেছেন। তো আমি এখন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো দিচ্ছি, কারণ একটু কালারটা যেন একটু সুন্দর আসবে। এমনিতে পাকনা যেহেতু টমেটো দিয়েছি, দেখে কালার কি সুন্দর, মানে একটা জোগলাতে একটা কালার থাকে, খুব সুন্দর একটা কালার থাকে। যদি আপনার টমেটোটা যদি একদম পারফেক্ট পাকনা হয়, একদম পাকনা নরম হয়, তাহলে আপনার জোগলাটা ফেলা লাগে না, কারণ সিদ্ধর সাথে হয়ে যায়, তো গলে যায় একদম। আমার টমেটোর কালারটা কতটা সুন্দর এসছে দেখতে পাচ্ছেন, আচ্ছা করে বুঝতে পারছেন লাল কতটা লাল হলে ভালো হবে, বুঝতে পারছেন। তো আমি চিনি দিয়ে দিচ্ছি, এই মুহূর্তে 2 কাপ দিয়ে দিচ্ছি। যদি মনে হয় লাগবে তাহলে পরে দেখা যাবে। তো এখন আমি অনবরত শুধু লাড়তেই থাকবো ঘন হওয়া পর্যন্ত। চিনি দেওয়ার পরে একদম পাতল হয়ে যাবে, নাড়তে যখন একটু আপনি ঘন রাখবেন, মানে ঘনটাটা বুঝি, তারপরে যে এটা একদম ঘন হয়ে যাবে। অনেকক্ষণ লাগতে হবে, সময় নিতে হবে, সময় ছাড়া একটু কষ্ট করতে হবে। সসটা আমি একটু, আমার অন্য কাজ হচ্ছে কি, আমার কাছে মনে হয় যে সসটা একটু কষ্ট হয়, সময় লাগে এগুলো করতে, সবার ক্ষেত্রে এরকমই হবে, আশা করি বুঝতে পারছেন। আমি চিনি একটু চেটে দিচ্ছি, চিনি একদমই নেই, তাই আরও 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। মোট 3 কাপ চিনি দিলাম, 3 কাপ ভিনিগার দিলাম। আমার টেস্টগুলো যদি মাথায় রাখেন ইনশাল্লাহ আপনারা ওইভাবে করে পারবেন ইনশাল্লাহ। সবসময় মনে রাখবেন টমেটোটা খুবই একদম লাল নরম থেকে নেবেন, তাহলে কালার সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, খেতেও খুব মজা লাগবে, আর রান্না করতেও মানে আপনি বানাতেও খুব সহজ হবে। টকটা ব্যালেন্স হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখন আমি ঘনত্বটা কতটুকু রাখবো সেটা বুঝে শুনি, এভাবে করে আপনি নিলে বুঝতে পারবেন আপনার টমেটোটা কতটুকু হয়েছে। আমি আরেকটু ঘন করবো। এখন আমার ঘনত্বটা আপনাদেরকে দেখা দিচ্ছি কতটা রাখুন, আর ঘনত্বটা আমার একটা পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা কিরকম হবে, এবার কতটুকু পাতলা রাখবেন এটা বুঝিয়ে রাখবেন। এই
যেহেতু আপনি একটু ফ্রিজে পুরো বছরের জন্য রাখবেন, একটু ঘন রাখবেন, কারণ ঘন রাখলে কী হবে, আপনি পরে ভিনিগার দিয়ে একটু পাতল করতে পারবেন। তারপরে চিনি লাগলে চিনি দিতে পারবেন, চিনির ব্যালেন্সটা আপনারা বুঝে শুনে দেবেন। তো আমার হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব, ঠান্ডা করে পরিবেশন করব। তো আমি এখন একদম খুব খুব ভালো করে ঠান্ডা করে ফেলছি। ঠান্ডা হওয়ার পরে ঘনত্বটা দেখুন, কারণ এটা যখন 1 বছর থাকবে আস্তে আস্তে একটু একটু করে পাতল হবে। যেহেতু এখানে বরফ জমবে, আমি 1 বছরের জন্য রাখবো আমি ডিপে, আর যেগুলো নিত্য খাবো সেটা রাখবো নর্মালে। তো এখন আমি বইমে ভরে ফেলতেছি। আমি একে একে আস্তে আস্তে ভরে ফেলতেছি। তো আমার দুই ডিব্বা হয়ে গেছে। কালারটা কতটা সুন্দর আসছে আশা করি বুঝতে পারছেন। এই সাইজের আমার এখানে 5 কেজি নিছি আমি টমেটো, কিন্তু ওখান থেকে কয়েকটা পচা পড়ছে, ওগুলো ফেলে দিয়েছি, আবার পরে একটুকু হয়েছে। তো আশা করি আপনারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে আছেন। রেসিপি জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো জানাচ্ছি। তো পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদেরও কাজে আসবে ইনশাল্লাহ। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো খারাপ যেমনই হোক না কেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।